হাই বন্ধুরা, আমি বলেছিলাম না খুশির খবর আছে, সেই খবরটা দিতে আমি চলে এসেছি সোজা ছাদে। আমার সঙ্গে আছে কোয়েল মল্লিক। আমার দাদার মেয়ে কোয়েল মল্লিক। তোর মায় নাই আর দেখবেন। এই হচ্ছে আমার দাদার মেয়ে। হাই বলে দাও। এটা আমার দাদার মেয়ে, বুঝেছো? আমার ছোনা বুনু। এটা সামনে নতুন আরেকটা অতীত আসবে। ওরই আরেকজন আসবে অতীত, এখনো আসেনি, আসবে আসবে করছে। নতুন অতিথি ওর ভাই নালে বুনু আসবে, বুঝেছো? বলে দিলাম। খুব শীঘ্রই আসবে, তখন একটা ব্লগ দেবো। তারপর একজন চলে এসেছে, সে হলো পাখি। ও আরেকটা নতুন অতিথি বলছে, পাখির কথা বলছে। হ্যাঁ বলে দিচ্ছি। আমি ব্লগটা দেওয়ার জন্য মানে এসছি এখানে ছাদে। আমি তো সকালবেলা জামা কাপড় মেলতে এসছি। হ্যাঁ, ঘুরে ঘুরে জামা কাপড় মেলছি। তারপর হ্যাঁ, চারিদিকে ঘুরে ঘুরে জামা কাপড় মেলছি। আমি বুঝতেই পারিনি ব্যাপারটা, যে উনি আমার দিকে তাকিয়ে আছে, ঠিক আছে। তারপর দেখি কি এই কোনাটাতে, এই যে এইখানটাতে ছেলের পুরনো একটা গাড়ি রয়েছে, তো পাখিটা ঠিক এখানে বসেছিল। হ্যাঁ, এই লাউ পাতার আড়ালে লুকিয়েছিল। এগুলো কি পাতা? লাউ পাতা তো। হ্যাঁ, পাখিটাও সবুজ, এবার লাউ পাতাগুলোও সবুজ। এখানটাতে উনি বসেছিল। হ্যাঁ, এবার আমি ভেবেছি কি ধরতে পারবো কি না পারবো, তাও আস্তে আস্তে গেছি। দেখলাম না, পাখিটা একটু অসুস্থ থাকে না, ও উঠতে পারেনি। সেই পাখিটা কে জানো? আমি তো সেই খুশি। এই দেখো সেই পাখি, পাখি মহাশয় দেখো, আমাদের টিয়া পাখি। নামটা যেন কি দিলাম, ভুলে গেলাম। মিঠু। হ্যাঁ, মিঠু। এ টিয়া, হাই বলে দাও। হাই বলো। এই টিয়াটাকে আমাদের ছাদের গাছে পাওয়া গেছে, ঠিক আছে। দেখি বসে আছে চুপচাপ। তো আমি না ঘাপাত করে ধরেছি, দেখলাম কি উড়ে গেল না। হ্যাঁ, ওকে ধরলাম, আমার পুরো হাতে কামড়ে 12টা বাজিয়ে দিয়েছে। এই দুইটা হাতে। হ্যাঁ, আমার দুটো হাতে কামড়ে কুমড়ে শেষ করে বলছে আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। আমি কি তোকে আমি ছাড়বো? এত সুন্দর একটা পাখি পেয়েছি। দুইটা হাত আমার কামড়ে একদম শেষ করে দিচ্ছে, আমার হাত এখনো জ্বালা পোড়া করছে। আমি কি এত সুন্দর একটা টিয়া পাখি পেয়েছি, ছেড়ে দেবো? দুটো হাত কামড়ে আমাকে কি করেছে, এখনো জ্বালা করছে। তারপর ঠেসে ধরেছি, ধরে ওটাকে, এই যে আমাদের ঘরে খাঁচা সবসময় থাকে। হ্যাঁ, তারপরে ধরেছি, কারণ আগে আমরা মুরগি পুষতাম, পায়রা পুষতাম, তো সেই খাঁচাগুলো রয়েছে। কয়েকদিন আগে আমরা মুরগি পুষতাম, মুরগিটা চুরি হয়ে গেছে। কে নিয়ে গেল? ডিম পেড়েছিল অনেক দিন, মুরগিটা হঠাৎ গায়েব হয়ে চুরি হয়ে গেছে। তো এই তো আমাদের বাড়িতে চারিদিকে অনেক খাঁচা আছে, মুরগির খাঁচা, পাখির খাঁচা থাকে সবসময়, আমার বাবা বানিয়ে রাখে। এর আগে বেজি পুষেছিলাম, বেজিও পালিয়ে গেছে। মানে খাঁচা ভেঙে বেজি পালিয়ে গেছে রাত্রিবেলা। এখন আবার টিয়া পাখি পেয়েছি, এই পাখিটাও পালানোর জন্য চেষ্টা করছে। খালি এই খাঁচাটা ভাঙার চেষ্টা করছে দাঁত দিয়ে, ঠিক আছে, মানে ঠোঁট দিয়ে কামড়ে কামড়ে। এই পাখিটা এই যে ছোলা খেতে দিয়েছি, পাকা পাকা পটল আছে সব খেতে দিয়েছি। আমি কয়েকদিন ধরেই বলছি কি ফেসবুকে, যে আমাদের বাড়িতে পাকা পটল অনেক হয়েছে ওই দিকে। হ্যাঁ, যদি কারোর বাড়ি টিয়া পাখি থাকে তো পটল পটল পাকা পটল নিয়ে যেতে পারে। পাখিরা যেগুলো খায় আর কি, লাল টকটকে পেকে রয়েছে। তো ভগবানের কি কৃপা দাদা, একটা টিয়া পাখি আমার জন্য পাঠিয়েই দিয়েছে, ভগবান পাঠিয়েছে। তারপর দৌড়ে গিয়ে ওই যে পাকা পটল নিয়ে এসেছি ওই জঙ্গল থেকে, ওই পাঁচিলের ওপর হয়েছে অনেক, ঠিক আছে। তারপর টিয়া পাখিটা এখন খেতে পারবে সেই পাকা পটলগুলো।